দিতে হবে তালি। মাঝে মধ্যে বলি আপনাদের মন নিয়ে একটু চলি। ওকে স্যার, আজকে আমাদের সেশনের নাম হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ দ্য ইজি ওয়ে। সো ইউ সি, ইন আওয়ার country, in our society, in our family, in our life, the thing which is really very difficult, we cannot concentrate on this topic, because যে জিনিসটা আবার কঠিন লাগে সেই জিনিসটা আমি শিখতে চাইবো না। তাই আমি ইংরেজি শেখানোর জন্য নাম দিয়েছি কমিউনিকেটিভ ইংলিশ দ্য ইজি ওয়ে। এই শব্দটিও আমি যার অনুপ্রেরণায় নিয়েছি তিনি আমার সরাসরি শিক্ষক, তিনি অবশ্যই নেই, তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর সদরুদ্দিন আহমেদ। তার বইয়ের নাম হচ্ছে লার্নিং ইংলিশ দ্য ইজি ওয়ে। সেখান থেকে আমি শুধু এতটুকু নিয়েছি, দ্য ইজি ওয়ে। সো আমাকে আগে জানতে হবে কমিউনিকেটিভ ইংলিশ বলতে আমরা কি বুঝি। হোয়াট ইউ মিন বাই কমিউনিকেশন? কমিউনিকেশন ভাষার মাধ্যমে করি। এখন এখানে যারা বসে আছে একে অপরের দিকে তাকিয়ে চোখ দিয়ে আইকন করে কমিউনিকেশন করছি, আমরা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কমিউনিকেশন করছি, ইভেন ড্রেস আপ, গেট আপ, সেট আপ সব কিছু দিয়ে আমরা কমিউনিকেশন করি। কিন্তু যখনই আধুনিক যুগে তো আমরা শুধু এই কি বলে ইশারা ইঙ্গিতে কমিউনিকেশন যথেষ্ট হবে না। এই জন্য আমরা কমিউনিকেশন করার জন্য বেছে নিয়েছি কি ভাষা। আর আমরা জানি পৃথিবীতে যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশের আলাদা আলাদা করে ভাষা আছে, প্রত্যেকটি ভাষা শেখা আমাদের পক্ষে সম্ভব না। এই জন্য আমরা একটা কমন ল্যাঙ্গুয়েজ নিয়েছি, সেই ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে ইংলিশ। এই জন্য ইংরেজিতে এটাকে বলা হয় লিঙ্গুয়া ফ্রাঙ্কা, অর্থাৎ হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ। আমি ইন্ডিয়াতে যাই, মালয়েশিয়াতে যাই, আমেরিকাতে যাই, অস্ট্রেলিয়াতে যাই, ইভেন সৌদি আরবে যাই, মিডল ইস্টে, সেখানে আমি ইংরেজিতে কমিউনিকেশন করতে পারবো। অন্য আরেকটা ভাষা শেখার দরকার নেই। বাংলার পাশাপাশি ইফ উই লার্ন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ দ্যাট মাস্ট বি ইংলিশ, তাহলে আমার জীবনে আমি সফল হতে পারবো। আমি ডক্টর হই, ইঞ্জিনিয়ার হই, বিজনেসম্যান হই, যতগুলো ভেঞ্চারের কথা শুনলাম, প্রত্যেকটা যে যেটাই হই না কেন সবার জন্য লাগবে কি ইংরেজি শেখা। কেন লাগবে আমি কিছু কথা অলরেডি বলেছি, তারপরও আবার একটু বলি। গ্লোবাল ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন। ইউসি, আমি যদি হিন্দি ভাষা বলি শুধু ইন্ডিয়াতে কমিউনিকেশন করতে পারবো, উর্দু পাকিস্তানে, আরবি ল্যাঙ্গুয়েজ বলে মিডল ইস্টের কান্ট্রিগুলোতে, আর বাংলা যেখানে বাংলা পারে আমাদের মাতৃভাষা। আর ইংরেজি শিখলে আপাতত যে কয়েকটা স্থানের কথা বললাম প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু কমিউনিকেশন করা যাবে। তাই আমরা ইংলিশকে বলছি ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, বাংলা কি আন্তর্জাতিক ভাষা নাকি লোকাল ভাষা? কে বলতে পারবে? আন্তর্জাতিক না লোকাল? ধন্যবাদ ভুল উত্তর দেওয়ার জন্য। বাংলাও আন্তর্জাতিক ভাষা। তা নাহলে র্যাঙ্কিং করে আমরা বলি কি করে যে বাংলার অবস্থান ষষ্ঠ, পঞ্চম ভাষাভাষীর দিক থেকে? বা আমরা তো অনেক জানি তাহলে, তাই না? আমি কিন্তু মাঝে মধ্যেই প্রশ্ন করবো এবং প্রশ্নের ভুল উত্তর দিলে ধন্যবাদ দিব। তাহলে আমরা পরবর্তী পয়েন্টে যাচ্ছি, অ্যাক্সেস টু গ্লোবাল এডুকেশন অ্যান্ড বিজনেস অপরচুনিটিস। সো আমি কে ভালো ফেসবুক ভালো চালাতে পারে, কে বেশি ইনস্টাগ্রাম ভালো চালাতে পারে, স্ন্যাপচ্যাট চালাতে পারে, লিঙ্কডইন চালাতে পারে, ইমেল করতে পারে, যে ইংরেজি ভালো পারে। তা না হলে আরেকজনের কাছে নিয়ে যেতে হয়। এই পর্যন্ত আমরা কোথাও দেখেছি যে কয়েকটা নাম বললাম যে এগুলো অন্য ভাষায় লেখা, সবকিছু কোন ভাষায় লেখা? ইংরেজিতে। যে ইংলিশটা দেখে পড়তে পারে, অর্থ বুঝতে পারে, তাহলে তার জন্য ডিজিটালি এগিয়ে যাওয়াও কি সহজ। সো দিস ইজ কমিউনিকেশন। পরবর্তী পয়েন্টে দিচ্ছি ইজিয়ার অ্যাক্সেস টু ইনফরমেশন। অলরেডি বলেছি ইন্টারনেটের কথা বলি, মিডিয়ার কথা বলি, ইন এনি কাইন্ড অফ কমিউনিকেশন উই মাস্ট লার্ন ইংলিশ ফ্রম দিস লেভেল, আই মিন স্কুল এন্ড কলেজ লেভেল। আরেকটা বিষয় আমি প্রায় প্রোগ্রামে, সেটা হচ্ছে ইংরেজি শিখলে সমাজে অনেক সম্মান পাওয়া যায়। এটা কনফিডেন্স লেভেলকে অনেক বুস্ট করে। মানে আমি দেখেছি একটা ফ্যামিলিতে কেউ যদি ইংলিশে কথা বলতে পারে, আশেপাশের প্রতিবেশীও তাকে খুব সম্মান করে, জানিস না ইংলিশ পারে। জাস্ট অন্য কোনো স্কিলের দরকার নেই, ইংরেজিতে কথা বলতে পারে, এই জন্যই তার প্রতিবেশী আত্মীয় স্বজন অনেক তাকে সম্মান করে। আমি একটু প্রমাণের জন্য র্যান্ডমলি আমি কোনো একজন স্টুডেন্টকে এখানে একটু ডাকছি। আমি যেহেতু সবাইকেই চিনি, আরাফাত ক্লাস 10 আরাফাত একটু সামনে চলে আসবে। আরাফাতকে ডাকছি আমি। ইয়েস প্লিজ, ক্লাস 10 মণিপুর হাই স্কুল স্টুডেন্ট। আমাদের যেহেতু এখানে সম্মানিত অতিথিরা আছেন আর আমার স্টুডেন্টরা আছে, আমাদের স্টুডেন্টদের কাছ থেকে কিছু পরিচয় বা কিছু কথা তো আমরা নিশ্চয়ই শুনতে চাইবো, তাই না? সো আরাফাত হচ্ছে আগামী 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে। তো দেখি ও কিরকম ইংলিশ বলতে পারে কিনা, কিছু তথ্য দিবে তার সম্পর্কে আমরা জানবো। এখন পর্যন্ত
একটি সেশন গেল আমাদের সম্মানিত সিইও স্যারের ইএসবিডি সম্পর্কিত এবং লাইফ চেঞ্জিং কিছু ইনফরমেশন আমরা অলরেডি রিসিভ করলাম। এখন অ্যাপ্লিকেশন প্রসেস ইজ গোয়িং অন। সো আমরা এই কথাটুকু যতটুকু শিখলাম, আরাফ, ওর নাম আরাফ ফাতনা, আসলে এই জন্য খুব কনফিউজ ছিল। ওর নাম হচ্ছে আরাফ। সো কুড ইউ প্লিজ টেল মি হোয়াট ডিড ইউ লার্ন ফ্রম দ্য লাস্ট সেশন, I mean the previous session, and you can tell something about yourself as well, and you have 2 minutes to go to say something about the session till now. Thank you. Good afternoon, guys. Let me introduce myself. My name is Shahriar Arab. So I've been with one session with him. So about that, if I speak about that session, I've learned about something about, especially about my future. I can tell that it's something about planning. The name of the session was Campus to Career. So the main program of the session was, the session was. আরব, হ্যাভ ইউ সিড? আমরা দেখলাম যে আরব যে ইংলিশের কথা, ও কিন্তু প্রিপেয়ার্ড ছিল না। তার মানে আমাদের বেসিক ইংলিশ কেয়ারে আমরা যখন স্টুডেন্টদেরকে পড়াই, শুধু একাডেমিক ইংলিশ শেখাই না, সাথে সাথে অটোমেটিক্যালি তাদেরকে কমিউনিকেটিভ স্কিল ডেভেলপ করে। তারা কিভাবে ইংরেজিতে কথা বলবে একটা জায়গায়, সে কিন্তু প্রস্তুত ছিল না, তারপরে কিন্তু চমৎকার একটি প্রেজেন্টেশন দিল, সে বর্ণনা করলে। এরকম অনেক টিচাররাও ইংলিশ বলতে পারে না, সরি টু সে। অনেক স্কুল কলেজের টিচাররাও এতটুকু ইংলিশ বলতে পারে না। They don't have the ability to speak. They know a lot of grammar, vocabulary, a lot of things in English, but they can't flourish themselves. They can't disclose themselves before the audience in English, but our students can. Thank you. So I think I can go to the next slide. Understanding the basics. I mean, আমরা যখন ইংরেজি শেখানো শুরু করি তখন আমরা খুব গোড়া থেকেই শুরু করি। যখন আমরা আরবি ভাষা শিখি তখন আমরা শুরু করি কোন লেটার থেকে, কোন হরফ থেকে শুরু করি? আলিফ, বা, তা, সা, এরকম করে আমরা 29টা হরফ শিখি। তো ঠিক তেমনি আমরা যখন ইংরেজি শেখাই, আর মানুষটি যেহেতু আমি সোহাগ স্যার, সেটা ইএসবিডি হোক আর বেসিক ইংলিশ কেয়ার হোক বা অন্য যে কোনো প্ল্যাটফর্ম হোক, আমি তো আমার স্ট্র্যাটেজি ফলো করবোই সেখানে। তো সেই জিনিসটি হলো যে আমি এবিসিডি থেকেই পড়ানো শুরু করে থাকি। এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করলাম। অনেক সময় গার্ডিয়ানরা এসে বলেন, স্যার ও কিছু পারে না, কিন্তু এবিসিডি থেকেই শুরু করেন। বেসিকলি আমরা পড়ানোটা এবিসিডি থেকেই শুরু করি। আসো আমরা একটু এই মুহূর্তে একটু 26 লেটার্স, আই মিন যে 44 ফোনেমস আছে ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ভাওয়েল সাউন্ডস, কনসোনেন্ট সাউন্ড, ডিপথংস, অত ডিপে যাব না যেহেতু এটা রেগুলার ক্লাস না, সেশন। আমরা 26টি লেটারের সঠিক প্রোনাউন্সিয়েশন শিখবো। কারণ আছে, কারণ এখানে আছেন আমাদের সম্মানিত গার্ডিয়ান আছেন বেশ কয়েকজন, সম্মানিত অতিথিরা আছেন, তারাও একটু ফিল করেন যে আমরা কোন স্ট্র্যাটেজিতে, কোন টেকনিক অবলম্বন করে আমরা টিচিং মেথডোলজি ফলো করে লার্নিংটা কনফার্ম করে দেখি। আর ইউ রেডি গাইস? আমার সাথে একটু প্র্যাকটিস করতে হবে। রেডি? এই এই সাউন্ডে হবে না, 10 গুণ সাউন্ড লাগবে আমার। এই এই শুনছো? এই বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, ঔষধ, ও, পি, পেন্সিল, পার্মানেন্ট, পাওয়ার, প্রেস্টিজ, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, জিব্রা, জু। আমরা এই 26টি লেটার তো এখন বললাম 2 মিনিটসে, এটার জন্য আমাদের 3টা ক্লাস বরাদ্দ আছে। তার মানে আমরা প্রত্যেকটি লেটার ভেঙে ভেঙে কেন কোন উচ্চারণ আছে সেগুলো বলি। যেমন সাউন্ড, এ লেটারটির 9টা সাউন্ড আছে। আমরা যখন আর্টিকেল হিসেবে ইউজ করি সেন্টেন্স, তখন এই লেটারটি আবার উচ্চারণ করি আ, বরিশাল্লাদের মতো আর কি। হর্ষ কি তুই আ, তখন আমরা আবার উচ্চারণ করি কি আ। যেমন আমরা বলি, আমি বাংলা বলি, সবাই ইংলিশ বলবে। আমার এই
ছয়টি বই আছে। ইংলিশ কি? আই হ্যাভ আ বুক। কুইক করে বললে আবা বুক, ডু হ্যাভ এনি বুক? ইয়া আবা বুক। তাহলে আই হ্যাভ আ বুক, ওইখানে আমরা কি বলছি? আবা বুক। এরকম করে প্রত্যেকটি লেটার নিয়ে আমরা এইভাবে কাজ করি। এই জন্য বলছি অ্যালফাবেট এবং প্রনাউন্সিয়েশন, উই টিচ আওয়ার স্টুডেন্টস ব্রিটিশ প্রনাউন্সিয়েশন, দ্য অ্যাকচুয়াল ইংলিশ, দেন ইউ ক্যান মুভ অন yourself into American English or Canadian English, no problem is over there, right? And then basic grammar বলতে যেটা বোঝায়, অনেক গ্রামার শেখা লাগে না ইংরেজিতে কথা বলার জন্য বা রাইটিং এর জন্য, যতটুকু না হলেই নয় সেই গ্রামারগুলোকে বলে বেসিক গ্রামার। তারপরে আরো বেশি যখন শিখি তখন আমরা এটাকে বলি অ্যাডভান্সড গ্রামার। দেন আমরা উই ক্যান লার্ন মরফোলজি, সিনট্যাক্স, সিম্যান্টিক্স, প্র্যাগম্যাটিক্স। অনেকের কাছে এই শব্দগুলো নতুন, এই শব্দগুলো না শিখে বিসিএস ক্যাডার হওয়া যায় না। এই শব্দগুলো না শিখে না জেনে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায় না, ইটস আ ফ্যাক্ট। তাহলে আমরা বলতেছিলাম গ্রামারের রুলসগুলো আমাদের স্টুডেন্টরা তো অবশ্য ভালোই পারে, অনেক জায়গায় প্রোগ্রামে জিজ্ঞেস করলে গ্রামার বানান জিজ্ঞেস করলে ভুল বলে, কিন্তু এখানে যারা আছে পরীক্ষিত এই জন্য গ্রামার স্পেলিং এ জিজ্ঞেস করা গেল না, কারণ সবাই গ্রামার স্পেলিং পারে। কিন্তু আমি বিভিন্ন জায়গায় গিয়ে প্রোগ্রাম করলে ওরা গ্রামার স্পেলিং যেটা করে সেটা হচ্ছে GRAMMER, গ্রামের। তারা গ্রাম থেকে আসছে যে উচ্চারণ করে কি গ্রামের, কিন্তু বানান কি হবে? GRAMMAR, গ্রামার। আবার রাইটিং স্পেলিং জিজ্ঞেস করলো তারা কি বলে? WRITTING, ভুল। সঠিক বানান কোনটি? WRITING, রাইটিং। রিটেন বানানে দুইটা টি, রাইটিং বানানে একটা টি। খুবই ছোট ছোট সহজ বিষয়, এগুলো জাস্ট অ্যাটেনশন ড্র করার জন্য আমরা বলি। 12টা টেন্সের স্ট্রাকচার কে বলতে পারবে আজকে? পারলে আমার পক্ষ থেকে স্পেশাল গিফট আছে। 12টা টেন্সের স্ট্রাকচার মুখস্থ এই মুহূর্তে বলতে পারবে কে? এনিবডি? আপনি পারবেন 12টা টেন্সের স্ট্রাকচার? প্লিজ মহানন্দ, উনি একজন টিচার, ওনার যেটা করতালি দেয়, প্লিজ সামনে চলে আসেন স্টেজে। উনি 12টা টেন্সের স্ট্রাকচার বলতে আসবেন, প্লিজ কাম অন, প্লিজ। হিয়ার he is especially from North Bengal. He is also an English teacher, so he joined this session to learn something, what is going on, what the other teachers or mentors are dealing with their learners. That's the reason. So teacher যেহেতু তারপরে ইংলিশ টিচার পারাটাই তো খুব স্বাভাবিক, আমরা স্যারের কাছ থেকে 12টা টেন্সের স্ট্রাকচার শুনবো, প্লিজ স্যার। তারপর আমি চেষ্টা করছি, ভুল করতেও পারে অনেকদিন থেকে বাইরে। আসলে টেন্স আমরা 12টা জানি ইন টোটাল। প্রথমে আমরা যদি প্রেজেন্ট টেন্স পড়ি, প্রেজেন্ট টেন্সের 4টা ফর্ম: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ মহানন্দ স্যার, জন্য একটু জোরে করতালি দিয়ে। স্যার কিন্তু 3 ভাগের 1 ভাগ 4টা টেন্সের স্ট্রাকচার অলরেডি বলেছে। স্যার যেভাবে বলতেছেন ব্যাখ্যা সহকারে আমার কাছে মনে হয় যে আরো অনেকটা সময় লাগবে। এবার আমি সবাইকে বলবো, ফোন তো পকেটে আছে, ঘড়ি যাদের হাতে আছে একটু ঘড়ি ধরার জন্য। এবার আমি 12টা টেন্সের স্ট্রাকচার বলবো স্যারের জন্য প্লাস সবার জন্য, যে স্ট্রাকচার কিভাবে বলা দরকার আর কি আসলে। শুড আই স্টার্ট? ওকে। প্রেজেন্ট ইনডেফিনিট ভার্বে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যামিজার প্লাস ভার্বে এনজি, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ প্লাস ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন প্লাস ভার্বে সাথে এনজি প্লাস টাইম সিন্স যুক্ত করতে হবে। পাস্ট ইনডেফিনিট ভার্বে পাস্ট ফর্ম, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ প্লাস ভার্বে এনজি, পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাড বিন প্লাস ভার্বে এনজি প্লাস টাইম সিন্স ফর ফিউচার সিম্পল শ্যাল উইল প্লাস ভার্বে বেস ফর্ম, ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি উইল বি প্লাস ভার্বে এনজি, ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে এনজি প্লাস টাইম সিন্স ফর যুক্ত করতে হবে। আমি মুখস্থ করে এইভাবে বললাম, এটার কারণ হলো যে স্ট্রাকচারগুলো যে যত তাড়াতাড়ি মুখস্থ বলতে পারবে, তাহলে ফ্লুয়েন্ট স্পিকার হতে হলে ইংলিশে, তাহলে আমি যদি চিন্তা করে স্ট্রাকচার বলি, চিন্তা করে ভোকাবুলারি নিয়ে চিন্তা করে করি, তাহলে আমি হাউ ক্যান আই বি আ ফ্লুয়েন্ট স্পিকার? ক্যান ইউ টেল মি? দ্যাটস ওয়াই উই হ্যাভ টু মেমোরাইজ অল দ্য স্ট্রাকচার সিরিয়ালি। বারবার করে সাবজেক্ট বলার দরকার, আমি জানি এটা আছে। বারবার করে অবজেক্ট বলার দরকার না, কিন্তু অবজেক্ট ছাড়াও স্ট্রাকচার হবে। তাহলে ওগুলো বললাম যে ছোটবেলায় আমিও তো পড়ছি স্যারের মতো, ওগুলো সেন্টেন্স স্ট্রাকচার, টেন্সের স্ট্রাকচার না। তাই আমার সাথে একটু রিপিট করে সবাই একটু বলবো, টেন্স মানে ভার্ব, ভার্ব মানে টেন্স।
থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগছে। প্লিজ হ্যাভ এ সিট। আমাদের সাথে আরো অনেক সম্মানিত টিচার আছেন, তাদের সাথে আমরা কমিউনিকেশন করব, কাজ করব। আমরা বলছিলাম গ্রামারের রুলসগুলো যখন পড়ি আমরা এই স্টাইলে একটু মজা করে শেখার চেষ্টা করি। কমন ভোকাবুলারি, আমাদের কমিউনিকেটিভ ইংলিশ কোর্সে আমরা মিনিমাম 1000 নতুন ভোকাবুলারি আমরা শেখাই। প্রতিদিনই পড়া দিচ্ছি, পড়া নিচ্ছি, সেন্টেন্স মেক করতেছি, কন্টেক্সচুয়ালি ভিডিও দেখাচ্ছি, তাদেরকে কুইজ নিচ্ছি। প্রত্যেকটা ক্লাসেই আমরা এমসিকিউর মাধ্যমে এবং রেজাল্ট দিচ্ছি। রিলেটিভের সাথে, টিচারদের সাথে ওই কন্টেক্সচুয়ালি আমরা কনভারসেশন প্র্যাকটিস করাই তাদেরকে। অনলাইনেও করানো যায়, অফলাইনেও করানো যায়। আমাদের সেই টেকনিক এবং কি বলে এটাকে ডিজিটাল প্ল্যাটফর্ম রেডি করাই আছে। আমরা কিছু অ্যাপসের মাধ্যমে ইংরেজি শেখাই। স্যাম্পল হিসেবে দুইটি অ্যাপসের নাম এখানে দেওয়া আছে, ডিউলিঙ্গো এবং ব্যাবেল। ডিউলিঙ্গো ইজ দ্য নেম অফ এন এক্সাম অ্যাকচুয়ালি। আর অনেক ইংলিশ লার্নিং এর এক্সাম আছে, আমরা জানি সবার নাম্বার 1 এক্সাম হচ্ছে IELTS। এখানে কে কে IELTS এর ফুল ফর্মটা জানি, একটু হাত তুলবো। IELTS এর ফুল ফর্ম জানি কয়জন? অনেকে হাত তুলে না ভাই, যদি কাটা যায়। এখানে তো পরীক্ষা নিচ্ছি না, 3-4 জন হাত তুলেছে। এর মধ্যে থেকে হয়তো জোরে বললে আমরা শুনতে পাবো। জাহিদ বিন নূর, IELTS এর ফুল ফর্ম জানতে চাই, একটু জোরে বলতে হবে দাঁড়িয়ে ওখান থেকেই প্লিজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আমরা একটা হাততালি দেই, তার কারণ আছে সে কিন্তু ক্লাস 10 এসে তো স্কুলের অনেকে ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টরাও কিন্তু জানে না IELTS এর ফুল ফর্ম কি। আমাদের সাথে সম্বন্ধে আরেকজন প্রফেসর আছেন, কিন্তু বসে আছেন, মোজাম্মেল হক মারুফ স্যার। স্যারকে সুযোগ দিব কথা বলার কিছুক্ষণের মধ্যেই। আমরা স্যারও স্বীকার করবেন অনেক ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিন্তু এটা বলতে পারে না হঠাৎ করে। ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এরপর আছে TOEFL, টেস্ট অফ ইংলিশ ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ। এছাড়া আছে SAT, GMAT, GRE সহ আরো নানাবিধ এক্সাম আছে। তোমাকে এই এক্সামগুলো সার্টিফিকেশনগুলো নিতে হবে ইফ ইউ ওয়ান্ট টু গেট স্কলারশিপ। আই মিন ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রড ফর ইউর হায়ার স্টাডি ইন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এটসেট্রা, রাইট? সো আমরা ইংলিশ মুভি দেখার কথা বলেছি, ওইসব ইংলিশ মুভিজ না যেসব ইংলিশ মুভি দেখলে হচ্ছে রোমান্টিসিজম হয়, যেসব ইংলিশ মুভিজ দেখলে হচ্ছে কি বলে যে অ্যাকশন মুভিজ বা হরর মুভিজ, নট লাইক দিস। ইফ ইউ সার্চ ইন ইউটিউব যে টপ 10 ইংলিশ লার্নিং মুভিজ, তাহলে 10টা মুভির নাম চলে আসবে। ওই মুভিগুলো, যেই মুভিগুলোতে নিচে ট্রান্সক্রিপশন লেখা থাকবে এবং রিপিট করে বারবার করে। আমি একটা মুভি দেখেছি, খুব রোমান্টিক মুভি, মুভিটার নাম আমার মনে নেই, কিন্তু দেখলাম, একটু বলি এটা মজা পাবে ওরা। সেটা হলো যে নায়কের বাড়ি হচ্ছে ইংল্যান্ডে আর নায়িকার বাড়ি হচ্ছে আমেরিকাতে। ওরা দুইজন একই কোম্পানিতে চাকরি করে, মানে আমেরিকাতে অফিস আছে, ইউকেতে অফিস আছে, ভালো। তো ওরা দুইজন যখন কথা বলে, তো আমেরিকান ওয়ার্ড, আমরা কিন্তু মোটামুটি শিক্ষিত এখানে সবাই আছি, আমেরিকান স্ট্রাকচার, আমেরিকান ওয়ার্ড অ্যাকসেন্ট, প্রোনাউন্সিয়েশন একটু ডিফারেন্ট ব্রিটিশদের কাছ থেকে। তো ওরা যখন কথা বলে, ওই মুভির উদ্দেশ্য হচ্ছে ইংরেজি শেখানো। তো তখন বলে, এই হঠাৎ করে লিফটের সামনে আছে, সো ইয়ে বলতেছে ইউকে থেকে ওর যে কালিক, মানে পরে মানে মুভিতে দেখেছে তার বয়ফ্রেন্ড, তো সেখানে বলছে হোয়ার ইজ দ্য লিফট। তো নায়িকা তার চোখের দিকে তাকাচ্ছেন, কি বলে বুঝে না, এরকম একটা ভান করতে বলে, ও মাই গশ ইউ আর টকিং অ্যাবাউট এলিভেটর, ওই দিস ওভার দেয়ার। মানে সে বলতেছে এলিভেটর তো সামনে, লিফট আবার কি। তার মানে আমি বুঝাইতে এইরকম মুভির কথা বলতেছি আমি, যে মজাও হলো, ইংরেজি শেখাও হলো। এরপর হচ্ছে আমরা একটু আগেই তো বললাম যে আমরা যখন লার্নিং করি সেটা আমরা ফান করে আমরা শিখতে চাই। প্লে ওয়ার্ড গেমস লাইক স্ক্র্যাবল অর ক্রসওয়ার্ড পাজল। আমরা কিন্তু অনলাইনে যখন ক্লাস নিই, অনলাইনে বিভিন্ন একটা অ্যাপস যদি আমি স্ক্রিন শেয়ার করে দিই, সেখানে কি গেম খেলা সম্ভব না? যে এইখানে এই গেমে কোন ওয়ার্ডটা বুঝবে, 4টা অপশন থাকলো, দেখি কে কে পারে। 3 মিনিট সময় দিলাম, 5 মিনিট দিলাম, তখন কিন্তু আমরা এইভাবে গেমসগুলো খেলতে পারি। আর আমরা ইংরেজি গানও গাই। গান এবার কেউ কি গান শুনতে পছন্দ করি না, এমন তো কেউ নেই, রাইট? প্রান্ত কি শুনতে পছন্দ করো না করো না? পছন্দ করো। গান শুনতে না শিল্পীকে? শিল্পীকে আমরা শিল্পীকে ডেকে নিচ্ছি। অঙ্কিতা মল্লিক একটু সরাসরি স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অঙ্কিতা মল্লিককে একটু দ্রুত চলে আসি আমরা স্টেজে। একটা মজার বিষয় হচ্ছে, আমরা এই মুহূর্তে যে শিল্পীকে স্টেজে ঢেকে নিলাম তার নাম হচ্ছে অঙ্কিতা মল্লিক। এবছর HSC পরীক্ষা দিবে, আমার চেয়ে জীবনে বেশিবার স্টেজে উঠছে। তার মানে সে কখনো নার্ভাস হবে না, স্পর্শীয়। সে একজন টিভি তারকা, সবসময় টিভিতেই গান করে। এবং আমাদের যে গেট টুগেদার, গো টুগেদার, কক্সবাজার প্রোগ্রাম যদি সম্ভব হয়, সেই মুহূর্তে তো HSC পরীক্ষা থাকতে পারে। যদি থাকে তাহলে তো ভিন্ন কথা, আদারওয়াইজ আমরা তাকে সিলেক্ট করবো। আমরা তাকে ডেকে
ডেকেছি গান গাওয়ার জন্য। কি গান গাইবো সেটা একটু আমরা আগেই বলে দিই। আজকে কি কারো বার্থডে আছে এখানে, জন্মদিন কারো আছে যারা বসে আছি? নাই, না থাকলে নাই, কিন্তু আগামী 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে তো জন্মদিন আসবে কারো না কারো। আমি এখানে একটা টিপ শেখাতে চাই। আমরা মাইক্রোফোন দিয়ে দিব হচ্ছে অঙ্কিতা মল্লিকের কাছে, তবে প্রথমবার আমি গাইব, পরে হচ্ছে অঙ্কিতা মল্লিক গাইবে, কোনো সমস্যা নেই। একটু প্র্যাকটিস করে নেই, গান গাওয়ার জন্য রেডি হই, সবাই গাইবো একসাথে। সবাই বলি হ্যাপি হ্যাপি। মানুষ বলে কি হ্যাপি, এটাও কি হবে হ্যাপি বার্থডে। মানুষ বলে বার্থডে, বার্থডে, হ্যাপি বার্থডে। ওকে, সো আমরা এবার গানটি গাইবো, সবাই রেডি হয়ে। সেকেন্ড টাইম আমরা অঙ্কিতার কাছে দিয়ে দিব। রেডি, 1 2 3। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। আমার সুর সুন্দর না, আমরা সুন্দর সুরের জন্য সিঙ্গারের কাছে চলে যাই। আমিও গাইবো। দিস ওয়ান ইউ উইল রিপিট প্লিজ। Thank you, sir. ওয়েলকাম, প্লিজ। সেম সং। রেডি? Happy Birthday to you. Please sing with her. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. এবার করতালি দিতে পারো। ওকে, প্লিজ স্টে উইথ মি, বিকজ আমরা আরেকটা সং গাইবো, আরেকটা সং আছে, আমরা গেয়ে তারপর একটু ছুটি দিয়ে দিব, কোনো সমস্যা নেই গানের জন্য। তাহলে গান গেয়েও যে শুদ্ধ উচ্চারণ শেখা যায়, টের কি পাওয়া গেল? এবার যাদের প্রিয়জন আছে একটু খেয়াল করি, একটু ছেলেমেয়েরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। তোমার প্রিয়জনকে ভালো একটা ড্রেস পরে, তার প্রিয় কালার, প্রিয় ড্রেস পরে নিজের বাসায় তাকে যদি ভিডিও করে পাঠানো যায় হ্যাপি বার্থডে উইশটা, নিজে গান গেয়ে এই সুর দিয়ে তার টাইমলাইনে পোস্ট করা হয়, সে কি খুশি হবে না হবে না? আর যদি হ্যাপি বার্থডে তাদের টাইমলাইনে পোস্ট করলে তোমার ইংলিশ স্কিলটাও বোঝা যাবে। এবার আমরা আরেকটি গান গাইবো, যেহেতু সিঙ্গারকে রেখেছি, আমি সিঙ্গারের কাছে দিব। আবারও আগের মতোই প্রথমবার আমি গাইবো একসাথে, দেন সিঙ্গার। রেডি? এই গানের নাম হচ্ছে টুইঙ্কেল। টুইঙ্কেল, রাইট? টুইঙ্কেল খান্না না, এটা হচ্ছে আমরা প্রোনাউন্সিয়েশনের জন্য এটা শিখবো। রেডি, 1 2 3। যে গান গাইবে না তার মুখে জট্ঠসা উঠবে, টিচারের বদদোয়া কিন্তু লাগে, সুতরাং গাইতে হবে। রেডি, 1 2 3। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. Again, please. আপনার স্কেলের সাথে আমার স্কেল মিলবে না, স্কেলটা ডাবল করে। Sure, no problem. Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. Twinkle, twinkle, little star, how I wonder what you are. থ্যাংক ইউ ভেরি মাচ অঙ্কিতা মল্লিক, প্লিজ হ্যাভ ইউর সিট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে যদি ইংলিশ সেশন না হতো, অঙ্কিতা মল্লিক এখানে দাঁড়িয়ে একটা না 100 গান গাইতে পারবে, বাংলা, ইংলিশ, হিন্দি। যারা আমার স্টুডেন্টরা আছে বিভিন্ন প্রোগ্রামে দেখেছো যে কত চমৎকার গান গায়। আমরা গান থেকে দেখো সিং অ্যালং উইথ ইংলিশ সংস, আমরা ইংলিশ সঙ্গের কথাই বলতেছি, তাহলে আমরা ক্লাসে প্রায় আমরা ইংলিশ গান শুনতে চাই। লাস্ট গান আমরা শুনছিলাম কি জন্য, সিঙ্গারের নাম ইউকেরে, গোলডেমার অর সামথিং, ওর নাম ওই যে লাভ মি লাইক ইউ ডু। আপনি লাস্ট আমার থেকে গান শুনছিলেন যে কার নাম বলেছিলেন, এই যে ট্রাইভিং ইন দ্য সেটিংস। ও, সেটাও ইংলিশ সং আর কি, হচ্ছে কিন্তু ইংলিশ লিরিক্স আছে ওটার মধ্যে, এটা আমার ফোকাস ছিল। ওকে, থ্যাংক ইউ। আমরা পরবর্তীতে চাই যে ওয়াচ কার্টুনস অ্যান্ড সিম্পল টিভি যে সিরিয়ালগুলো আছে, আজকাল ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু কার্টুন দেখেও ভালো ইংরেজি শিখে ফেলে, ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারে, ইভেন সে বাংলা ভার্সনের হলেও। সো আমরা আরও কিছু পয়েন্ট এখানে বলেছি। উইলিয়াম শেক্সপিয়ার বা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বই পড়ে তো আমরা বুঝবো না, ওগুলো সিম্পল ভার্সনের বই নীলক্ষেতে কিনতে পাওয়া যায়।
যায়, যারা আমরা ইংরেজি গল্পের বই পড়তে চাই এই বইগুলো পড়তে পারি। পড়লে মজা হলো আর সোসাইটিতে মূল্য বাড়ে। কোথাও বাসে যাচ্ছি বা কোনো একটা ফ্যামিলি হাতে যদি একটা ইংলিশ গল্পের বই থাকে, এক লাফেই তো 100 ডিগ্রি উঠে যায়। মানুষ এসে চিন্তা করবে এরকম ইংলিশ গল্পের বই পড়ে, ডিমান্ড আছে না? আর সত্যি সত্যি যদি পড়ি তাহলে তো আরো ভালো কথাই হইলো। আমরা এটাও জানি যে 4টা যে স্কিল আছে, আমরা 4টা স্কিলের নাম একটু আমার সাথে প্র্যাকটিস করে বলি। রেডি? লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। মুখের জড়তা বা ইনার্শিয়া দূর করার জন্য কিন্তু বারবার বলার দরকার। মোস্ট ইম্পর্টেন্ট স্কিলস, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট স্কিলস ইজ স্পিকিং। কারণ ইংরেজিতে কথা বলতে পারলেই মানুষ মনে করে ইংরেজি শেখা শেষ। এই জন্যই সারা বাংলাদেশে স্পোকেন ইংলিশের বিজনেস রমরমা। কারণ তারা ইংলিশে শুধু কথা বলতে পারে, কিন্তু তাদেরকে 2 লাইন লিখতে দেই, বেশি না মাত্র 20টা ভুল করবে। তারা হচ্ছে স্যার বলতেছিলেন, মহানন্দ স্যার ভালো এএসি এর জন্য সঠিক বলেছেন, কিন্তু ওই জিনিসগুলোতে তখন তারা ভুল করবে। তার মানে হচ্ছে আমাকে স্পিকিং শিখতে হবে, গ্রামার শিখতে হবে। যেই জিনিসগুলো শিখলে আমি 4টা স্কিলেই দাঁড়াতে পারবো, আমাকে সেই জিনিসগুলো শিখতে হবে। আমাদের জাকারিয়া স্যার বলছিলেন না, আমরা কি 1 পায়ে আসছি না 2 পায়ে আসছি বোঝানোর জন্য। তাহলে ইংরেজি দাঁড়িয়ে আছে 4 পায়ের উপরে, টেবিলের উপরে। আমরা নেটিভ স্পিকারদের সাথে কিন্তু আমরা ইমিটেট করতে পারি। চ্যাট জিপিটি ইউজ এখানে এমন কেউ আছে জীবনে? চ্যাট জিপিটি ইউজ করি না এরকম কেউ আছে? 2-1 জন দেখছেন? হাফসা হাত তুলো না, মানুষ খারাপ বলবে। চ্যাট জিপিটি ইউজ না করে এখানে এরকম ব্যক্তি নাই বললেই চলে। আমার একটা ফ্রেন্ড এসেছে চ্যাট জিপিটি কে বিরক্ত করে, বলে আমার তো কোনো মানুষ এসে চ্যাট জিপিটি কে এসে সেদিন প্রশ্ন করছে, আমার না কিছু ভালো লাগছে না দুপুরে, আমি আসলে কি দিয়ে খাবো বলো তো? তো সে আবার উত্তর দিছে, চ্যাট জিপিটি সে আবার বাংলা জিজ্ঞেস করছে, তাকে বাংলায় উত্তর দিছে, আপনি তাহলে একটা কাজ করুন, বাসার বাইরে গিয়ে দেখুন কোনো ভালো রেস্টুরেন্ট আছে কিনা, সেখানে গিয়ে আপনি আপনার পছন্দের খাবার অর্ডার করুন এবং খান। প্রয়োজনে আপনার প্রিয়জনকে দাওয়াত করতে পারেন, আপনি গল্প করতে করতে খেতে পারেন। ও তো কইছে কিছু খাইতে ভালো লাগে না, কি করবে? এই কথাটাকে যদি আমরা চ্যাট জিপিটিকে ইংলিশে জিজ্ঞেস করি, আমি একবার জিজ্ঞেস করছিলাম, আমি একবার বলছি টুডে আই এম ফিলিং ডাউন, সো হোয়াট শুড আই ডু রাইট নাও? সো চ্যাট জিপিটি বলছে যে সরি ফর ইউ, সো ইফ ইউ ওয়ান্ট টু increase your mentality, if you want to feel good, you can do something. So the advices are, you can listen to music and you can talk to your best friends, you can hang out with your friends. আমাকে পরামর্শ দিচ্ছে, তাইলে কি তার সাথে কথা বলা যায় না? তাইলে কি নেটিভ স্পিকারদের সাথে কথা বলার সুযোগ আছে না নাই? তাইলে আর আমরা তো ফেসবুক ইনস্টাগ্রামে যেটা করেছি, দেশীয় মানুষদের সাথে কমিউনিকেশন করি, এই জন্য বাইরের মানুষের সাথেও সম্পর্ক করতে হবে কমিউনিকেশনের জন্য। তাদেরকে দিব আমাদের দেশের তথ্য, তার কাছ থেকে নিব তার দেশের তথ্য। সো আমরা এগুলো বলতেছিলাম যে প্র্যাকটিস উইথ ল্যাঙ্গুয়েজ পার্টনার ওরা টিউটর। আমাদের একটু আগেই বললাম যে আমাদের টিচাররা বাংলায় কথা বলেন। সো আই থিঙ্ক ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে টিচার শুড স্পিক ইন ইংলিশ। লার্ন কমন ফ্রেজেস অ্যান্ড এক্সপ্রেশনস। আমরা যদি বেশির দরকার নেই, এখানে সম্মানিত গার্ডিয়ান এবং যারা অভিভাবক বসে আছেন একটু খেয়াল করে দেখবেন, আমরা যদি তাদেরকে 500 কমিউনিকেটিভ সেন্টেন্সও শিখিয়ে দেই, তাহলেও তো তার জীবনে চলার পথে হয়ে গেল। এখানে যেমন কয়েকটি সেন্টেন্স আছে, আমার সাথে প্র্যাকটিস করি। হ্যালো, হাউ আর ইউ? ফাইন, থ্যাংক ইউ। হোয়াট অ্যাবাউট ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। ক্যান ইউ হেল্প মি? Yeah, for sure. How can I help you? Could you please give me your pen? Yeah, for sure. এইরকম করে সিচুয়েশনাল করে যদি আমরা 100, 300, 500 সেন্টেন্সেস প্র্যাকটিস করি এবং দুইজনকে সামনে দাঁড়িয়ে করে তাহলে কি নার্ভাস থাকবে? কোনো রকমের নার্ভাসনেস কেটে দেওয়া। I would like to have a coffee, please. What is the nearest bus stop? This is not far away. From here, you can walk for 10 minutes and then you can ride behind the superstore. এরকম করে আমরা ইংলিশ বলে সিচুয়েশন করে আমরা এই কোর্সের মধ্যে ফ্রেজেস এক্সপ্রেশনগুলো আমরা শিখাই, এটা বললাম। ইউজ ভিজুয়াল এইডস। ভিজুয়াল এইডস আমরা যখন, আজকে আমি যে কথাগুলো বললাম, যে কয়েকটা কথা, এই কথাগুলো যদি স্ক্রিনে এখানে দেখানো যেত, একটু লেস ইন্টারেস্টিং হইতো না? একটু বোরিং হইতো? এটা একটু মজা লাগার কারণ হলো আমরা এখানে সামনে দেখতে পাচ্ছি, এটা একটা ভিজুয়াল এইড। আমরা প্রজেক্টরে দেখাচ্ছি, আমরা ভিডিও দেখাচ্ছি, আমরা অডিও শোনাচ্ছি, আমরা ছবি দেখাচ্ছি, এই জন্য প্রেজেন্টারে
আপনারা এই কাজগুলো করে থাকেন। সো আমরা কি কি কাজ করি ভিজুয়ালি ইংলিশ লার্নিং এর ক্ষেত্রে? সবাইকে একটা কার্ড দিয়ে দিলাম, কার্ডের এক পাশে থাকলো একটা ছবি, ওই পাশে এই ছবিতে আমি কি দেখতে পাচ্ছি সেটা ইংলিশ ওয়ার্ডটা লিখতে হবে। তাহলে ভোকাবুলারি শেখা হলো। আমি জানি ভোকাবুলারি শেখানোর জন্য আমি মাত্র বিনিয়োগ করতে বলি 100 টাকা। কত টাকা? 100 টাকা। ইফ ইউ স্পেন্ড অনলি 100 টাকা ইউ ক্যান লার্ন মোর দেন 100 নিউ ভোকাবুলারিজ। যারা প্লে নার্সারি কেজিতে পড়ে তাদের দেখবেন প্লাস্টিক মলাটে বই লাগে না, ফ্রুটসের, ভেজিটেবলসের, তারপরে ফ্লাওয়ার্স, তারপর বডি পার্টস অ্যান্ড ডিফারেন্ট এরকম 10টি বই কিনলে 10 টাকা করে কত টাকা লাগবে? 100 টাকা। তাহলে কিন্তু বিভিন্ন স্পাইসেসের নামগুলো জানবো আমরা। এখানে যারা বসে আছেন গার্ডিয়ান, আমাদের ফিমেল গার্ডিয়ান আছেন কে এখানে? একজন হলে একটু হাত তুলবেন প্লিজ। আপনি আছেন? ও মাইশার আম্মু আছেন। আপনি বলেন তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এই তিনটার ইংলিশ কি আপনি পারেন? মানে এই মুহূর্তে বলতে পারবেন? এই মুহূর্তে পারবেন না। দেখেন আমার কেন জানি মানে আপনার মেয়ে কিন্তু এটা পারবে, তার মানে হচ্ছে যে শিখে। তো সবাই একটু হেল্প করে। হলুদের গুঁড়া ইংলিশ কি? টারমারিক পাউডার। মরিচের গুঁড়া ইংলিশ কি? চিলি পাউডার। ধনিয়ার গুঁড়া ইংলিশ কি? এবার আর পারে না। কোরিয়ান্ডাম পাউডার, রাইট। তাহলে আমি যখন শপিং করতে যাব তাহলে আমি কিভাবে কিনবো? এটা দ্বারা যেটা বুঝাতে চাচ্ছি, এটা কোন ক্লাসের বই? প্লে নার্সারি বই। তাহলে ওই বইগুলো পড়ে যদি আমরা নিজেরা শিখতে পারি তারপর তুমি সেন্টেন্সে আসবো, আমি এটা মিন করেছি। আর যখনই আমরা কোনো কিছু শিখবো পড়বো সেটা হইতে হবে ইন্টারেস্টিং, সেটা হইতে হবে এনজয়েবল, আদারওয়াইজ উই উইল নট কনসেন্ট্রেট। এই জন্যই বলেছে আমরা স্টার্ট চিলড্রেন্স বুকস থেকে। আমরা যখন আইএলটিএস ক্যান্ডিডেটদেরকে পড়াই, ইউনিভার্সিটি পাস করে আসছে কিন্তু ওই যে বড় বড় প্যাসেজ দিকে একটা ওয়ার্ডও বোঝে না, স্ট্রাকচারও বোঝে না, তাদেরকে পরামর্শ দিই ক্লাস 3, 4, 5 এর ইএফটি টেক্সট বই পড়তে। কারণ 3, 4 এর ইএফটি বইগুলোতে খুব সহজ করে ইংলিশ লেখা থাকে। হাসান ইজ এ ফার্মার, ফুল স্টপ। হি হ্যাজ 4 sons, ফুল স্টপ। দে অলওয়েজ কোয়ারেল উইথ ইচ আদার, ফুল স্টপ। দেন ওয়ান ডে ওয়ান incident happened, full stop। এরকম ছোট ছোট পরে আবার যখন বড় ক্লাসে এগুলো কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স মেক করা হয়। এই কথাগুলোকে তখন আমরা ক্লাস 7, 8 এর বইতে আসলে থাকে যে মিস্টার দিব কৃষকের আগে দেখ, মিস্টার হাসান ইজ এ ফার্মার হু হ্যাজ 4 sons and they always quarrel with each other which is not good at all, ফুল স্টপ। এত বড় বইলে এবার একটা বাক্য হয়েছে। তো তার মানে আমরা যে ইংলিশ লেভেলগুলো কাজ করি A1, E2, B1, B2, C1, C2 আমরা লেভেল আপ করতে থাকি। ব্রিটিশ কাউন্সিল এইভাবে করে থাকে যে কি বলে এটাকে ইন্টারমিডিয়েট, প্রি ইন্টারমিডিয়েট এন্ড অ্যাডভান্স লেভেল। সো আমরা বলতেছিলাম যে আমরা গ্র্যাজুয়ালি নভেলগুলো পড়বো, শর্ট স্টোরিজ পড়বো এবং আন্ডারস্ট্যান্ডিং লেভেলের উপরে আমরা জোর দেবো। প্রত্যেক জনকে আমরা এইবল করব, একজন যদি বাদ পড়বে না, কারণ প্র্যাকটিসে না। ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে কখনো 60 জন হয় না। অনলাইন ক্লাস হয়, কারণ অনলাইন ক্লাসে জুমে যখন আমরা প্র্যাকটিস করি তখন আমরা ক্লাসরুম ক্রিয়েট করে 10 জনের গ্রুপ করে দিয়ে আমরা সেখানে প্র্যাকটিস সেশন করাই। আমরা শেষের দিকে চলে এসেছি, কারণ আমার এই লার্নিং এর ক্লাসগুলো তো সবসময় চলবে, কিন্তু আমাদের সম্মানিত আরেকজন মেন্টর যার কথাগুলো অসাম, আমি সবসময় তার কাছ থেকে শিখি। আজকের ওই সেশনটি করার পরে আমি কথা দিই স্যারের পক্ষ থেকে কেউ আর সুইসাইড করার কথা চিন্তা করবে না, গ্যারান্টিড। কারো আর জীবনে মন খারাপ হবে না। আর কারো অল্প মানে বাদাম খাইয়ে অনেক মন খারাপ, ওয়াও 1 to 99 সব থেকে গিফট দিলে বলে তুমি আমার জন্য এটা আনছো, এত খুশিও আবার হবে না। তার মানে হচ্ছে আমরা ইমোশনকে কিভাবে ব্যালেন্স করতে পারবো এটা শিখবো একটু করে। তাই আমি শেষ করবো 5 মিনিটে। সেট রিয়ালিস্টিক গোলস, ফোকাস অন প্রগ্রেস নট পারফেকশন। When you will start your learning English, you should focus on mistakes, because if you do works, if you focus on learning, you will make mistakes are the ways to learn English, to learn a language. If you don't make mistakes, that means you are not learning. তার মানে আমাকে যে কাজটা করতে হবে, ভুল ধরা যাবে না। আমরা দেখেছি আমাদের যারা আমি যে কথা বলছি এখানে ভুল হতে পারে, নাথিং ম্যাটার্স, বিকজ কমিউনিকেশন পারপাস সলভ হচ্ছে। যদি আমি আবার আইএলটিএস এর স্পিকিং টেস্ট দেই তাহলে ম্যাটার করে। সেখানে আমাকে সতর্কতার সাথে কথা বলতে হবে, whether I should
should not make mistakes, right? So set weekly or monthly goals. So আমাদেরকে গোল সেট আপ করতে হবে যে আমি ওয়ান ডে কতগুলো ওয়ার্ড শিখবো, ওয়ান উইকে কতগুলো শিখবো, ওয়ান মান্থে কতগুলো শিখবো, এবং আমার এই ইমপ্রুভমেন্টগুলো একটু রেকর্ড করে রাখতে হবে. When I provide homework in online batch, I tell them to give their feedback, give their outcome through audio, through video. তারা সেটা রেকর্ড করে আমাকে কিন্তু ইনবক্সে বা আমাদের গ্রুপে শেয়ার করে, আমি সেগুলো শুনে আবার তাদেরকে মোরাল ফিডব্যাক দেই. তাহলে অনলাইনে পড়া হয় না বললো কে? শিখতে চাইলে সবভাবেই হয়, আর শিখতে না চাইলে কোনোভাবেই হয় না. কনক্লুশন, এবার সবাই খুশি হবে, কারণ কনক্লুশন চলে আসছে, অনেক কথা শুনেছি. কনক্লুশনে কি থাকে আমরা জানি, সেটা হচ্ছে এতক্ষণ যা বললাম সেটা সামারি. কনক্লুশন হচ্ছে আমরা বলেছি প্র্যাকটিস রেগুলারলি. যাই করব আমরা কম শিখবো, বেশি শিখবো, প্রতিদিন শিখবো. নাম্বার 2, লার্নিং শুড বি ফান, অ্যামেজিং, ইন্টারেস্টিং, ইজি. তাই আমরা বলছি কিপ ইট ফান অ্যান্ড লাইট. আর কনফিডেন্স লেভেলটা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে. আজকে প্রোগ্রামে যারা আসেনি, যাদেরকে অনেক কথা বলে আনতে হয়েছে, তোমরা যারা এসেছো, তোমাদের এখনো পর্যন্ত আরো সামনে বাকি আছে. বলে না হিন্দি তো আমি পারি না, বলে পিকচার আবি বাকি হে, এখনো তো আরো অনেক বাকি আছে. এই জন্য বললাম কি খুব বেশি লস হচ্ছে কি কথাগুলো শুনে, এগুলো অবান্তর কথা. যারা আসলো তারা নাক ডেকে ঘুমাচ্ছে, আমাকে বলে কি স্যার আজকে ব্যাচ আছে. ব্যাচ তো সারা জীবনই থাকবে, এই প্রোগ্রাম কি সারা জীবন হবে? এই কমন সেন্স গুলো যার না ডেভেলপ করবে, সে সামনে ওই বিজনেস বা ওই যে লার্নিং হ্যাবিট গঠন করে যে অনেক টাকা উপার্জন করবে, এটা পারবে না. সো ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর কনফিডেন্স থ্রু লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ. লাস্ট বাক্য আজকের সেশনে, স্টে মোটিভেটেড অ্যান্ড পেশেন্ট বিকজ ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ আ জার্নি. দ্য জার্নি স্টার্টস টুডে and it will end when you will be successful. Until or unless you are successful, journey will never end. আমরা প্রত্যেকে ভেঞ্চারের কথা শুনো, এই ভেঞ্চারগুলো সফল করতে হলে কমিউনিকেশন করতে হবে, পাবলিক প্রেজেন্টেশন দিতে হবে. মানুষকে মোটিভেট করা, রাজি খুশি করানো এত সহজ না. ভাষা দিয়েই মানুষকে রাজি খুশি করাইতে হয়, আর সেটা যদি ইংলিশ হয় তাহলে তো এটা তেল না, এটা হয় ঘি. কোয়ালিটি আরো বেশি ভালো হলো. নাও দ্য কোয়েশ্চেন. So do you have any question? আমার সেশন শেষ. কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দিব. কারো কোনো প্রশ্ন নেই? প্রশ্ন থাকে না দুইটা ব্যাপারে, এক যে আমি যা বলছেন সব বুঝছি, আপনার চেয়ে বেশি বুঝছি, তাহলে তো প্রশ্ন থাকবে না. আরেকটা হচ্ছে যে যা বলছেন কিছুই বুঝি নেই, তাহলে তাও প্রশ্ন থাকবে না. প্রশ্ন তাদেরই থাকে, তোমরা একটা কথা বলে ইয়েস তো বলবে. ক্লাসে যারা একটু ভালো পারে, সে যেই হোক, এ সেকশনের হোক, রোল ভালো হোক, ভালো পারে, তারা বেশি প্রশ্ন করে নাকি যারা কিছু পারে না তারা বেশি প্রশ্ন করে? বলো তো কারা বেশি প্রশ্ন করে? তো যারা পারে তারা প্রশ্ন করে. তাহলে তোমরা তো প্রশ্ন করতেছো না, তোমরা কারা? তাহলে হচ্ছে যে স্যারের একটা কোয়েশ্চেন আছে, প্লিজ. ইএসবিডিতে অন্তর্ভুক্ত হতে গেলে কি? আমার এই কোয়েশ্চেনের আনসার আমাদের জাকির চৌধুরী স্যার দিবে, তবে আমি যদি উত্তরটি জানি সেটা বলতে পারি. ইএসবিডিতে যুক্ত হওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ক্যাম্পাস কোঅর্ডিনেটরশিপের একটি ফর্ম আছে, গুগল ফর্ম. ওই ফর্মটা পূরণ করা, দ্যাটস ইট. আর কিছু না. পূরণ করলে সেখানে ফ্রিতে ট্রেনিং দেয়. পরবর্তী কিছুদিন পরে যখন আমরা পেইড কোর্সে যাই, তখন খুবই খুবই নমিনাল কিছু কোর্স মানে মান্থলি ফি ধার্য করে সেটা দেওয়া হয়. এই বিষয়ে আমরা বিস্তারিত পরে বলবো. তো যুক্ত হওয়া যাবে. আমার মনে হয় আর কোনো কোয়েশ্চেন নাই. না থাকলে আমরা দুইটা কোর্স লঞ্চ করতেছি এবং সেটা ঈদের আগেই শুরু হচ্ছে. একটি কমিউনিকেটিভ ইংলিশ কোর্সের সেকেন্ড ব্যাচ, প্রথম ব্যাচে যারা যুক্ত হয়েছিল তাদেরকে গাইবান্ধা, রংপুর এবং বগুড়াতে সার্টিফিকেট দিয়ে আসলাম গত সপ্তাহে, এবং সেকেন্ড ব্যাচ স্টার্ট হবে. এটা 3 মাস ব্যাপী কোর্স. আমাদের প্রোগ্রামগুলো কিন্তু টিভি চ্যানেলেও প্রচার হয়েছে, জাতীয় দৈনিকে এসেছে. যদি অগুরুত্বপূর্ণ হতো নিশ্চয়ই টিভি চ্যানেলের সাংবাদিকদেরকে কি ঘুষ দিলে যায়? তারা সেখানে. এবং আমি কথা দিচ্ছি আমাদের নেক্সট বেসিক ইংলিশ কেয়ারের প্রোগ্রামে উপস্থিত 300 পার্টিসিপেন্ট. ইয়েস অর নো? আমরা সেই প্রোগ্রাম 300 পার্টিসিপেন্টে যে সেখানে কমপক্ষে 5টা টিভি চ্যানেল থাকবে ইনশাআল্লাহ, এবং জাতীয় দৈনিক থাকবে. এবং এইটা প্রথম প্রোগ্রামে এত শান্তশিষ্ট পরিবেশে আমরা এটা করতে পেরেছি. আমি ব্যক্তিগতভাবে এখনো পর্যন্ত হাইলি স্যাটিসফাইড. এই সার্টিফিকেটটি আমরা আজকেও হয়তো বা দিব, তবে যারা পাবে তারা পাবে. ঠিকানা তো আগে দিয়েছিল. সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্ট লিসনিং অফ মাই স্পিচ. সি ইউ অ্যাগেন. আল্লাহ হাফেজ.